নমস্কার বন্ধুরা, আজকে একটা অন্যরকম কিছু রান্না করে দেখাবো। দেখুন তো এটা চিনতে পারেন কি না, বলেই দিচ্ছি। এটা হচ্ছে চিংড়ির সাজা। উচ্ছে আলু দিয়ে চিংড়ির সাজার তরকারি করার জন্য উচ্ছে আর আলুটাকে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। কড়াইতে সামান্য তেল দিয়ে উচ্ছেটাকে আগে ভেজে নেব। উচ্ছেটাকে ভেজে নেওয়ার কারণটা কি, ওর তেতো ভাবটা একটু কমে যাবে যাতে। লবণ আর হলুদ দিয়ে উচ্ছেটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। পরে কিন্তু আমি আলুটাকেও ভেজে নেব। উচ্ছেটা দিয়ে কিন্তু 3-4 বার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে উচ্ছেটাকে লাল লাল করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, উচ্ছে ভাজতে তো একটু সময় লাগেই। উচ্ছেটা একটু লাল লাল হয়ে আসলে ওর মধ্যে কিন্তু আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে কিন্তু আবারও আলুর জন্য সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আলুটাকেও ভেজে নেব উচ্ছের সাথে। দেখুন আলু আর উচ্ছেটা মোটামুটি ভাজা হয়ে এসছে। ভাজা ভাজা হয়ে আসলে কিন্তু আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নটা ভাজা ভাজা গন্ধ ছাড়লে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়েও কিন্তু আবার একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো সামান্য আদা বাটা। আদা বাটাটা দিয়েও কিন্তু আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আদাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি চিংড়ির সাজাটা। ওটাকে দিয়েও কিন্তু আবারও খুব ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। দিলাম হলুদ গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, লবণ আর লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। সমস্ত মশলার সাথে চিংড়ির সাজাটাকে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে ভেজে নেব, একদম শুকনো শুকনো করে, যাতে একটুও না জল থাকে। যখন ভাজা ভাজা হয়ে আসবে সমস্ত কিন্তু ছেড়ে আসবে। দেখুন কড়াইয়ের গা থেকে ছেড়ে গেছে, আর খুন্তি দিয়ে আলাদা করলেও আলাদা হয়ে যাচ্ছে। ভাজা ভাজা হয়ে গেছে এইভাবে বুঝতে হবে। এবারে ভেজে রাখা উচ্ছে আর আলুটাকে দিয়ে দেবো। উচ্ছে আর আলুটা দিয়েও কিন্তু সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আর একটা মশলা দেব। সমস্তটা মেশানো হয়ে গেলে একটু ধনের গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো জল দিলাম। পরিমাণ মতো জল দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে শুকনো করে নিলেই কিন্তু উচ্ছে আলুর চচ্চড়ি একদম তৈরি।